যাদের বিয়ে হচ্ছে না, ফজরের নামাজের পরে এই একটি নামের আমল করুন, ইনশাআল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, এই আমল করার কারণে অনেক মেয়েদের, অনেক ভাইদের বিয়ে হয়েছে, আপনারও বিয়ে হয়ে যাবে। কেউ যদি আপনার বিয়ে বন্ধ করে রাখে, আপনি ভালো একজন রাকির সাথে যোগাযোগ করবেন, সেই রুকিয়ার মাধ্যমে আপনার বিয়ের বাধা দূর করবে। এরপরে আপনি আমলটি করবেন, আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহুল আজিজ আপনার বিয়ে হয়ে যাবে। অনেক বোনেরা ফোন দিয়ে বলে যে হুজুর, আমার সৌন্দর্যের কোনো কমতি নাই, আমি দেখতে অনেক সুন্দর, আমার পরিবার ভালো, আমাদের গাড়ি বাড়ি কোনো কিছুর কমতি নাই, পাত্রপক্ষ দেখতে আসে, দেখার পরে চলে যায়, পরবর্তীতে আর কোনো খোঁজখবর থাকে না। অনেক ভাইরা ফোন দিয়ে বলে যে হুজুর, আমার বিজনেস ভালো, পরিবার ভালো, আমি দেখতেও সুদর্শন, কিন্তু পাত্রী দেখতে যাই, পাত্রী পছন্দ হয়, পরবর্তীতে ওই বিয়েটা যেন আর কি জন্য আগায় না, একটা অদৃশ্য বাধা কাজ করে। আমি আপনাকে বলতেছি, আপনি যদি আল্লাহর নামে, আল্লাহর কসম করে বলি, যদি এই একটি নামের আমল করতে পারেন ফজরের নামাজের পরে, অবশ্যই অবশ্যই আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। যদি আপনি এই একটি নামের আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে। দুনিয়ার কোনো শক্তি আপনার বিয়েকে আটকায় রাখতে পারবে না। এই দোয়া পড়ার কারণে আমি নিজে পরীক্ষিত, আমার অনেক কাছের মানুষের বিয়ে হয়ে গেছে আমল করার কারণে। আমলটি আপনি কিভাবে করবেন? ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে আপনি বাম হাতের উপরে এভাবে ডান হাতটা রাখবেন, রেখে আপনি 41 দিন 41 বার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। এভাবে আপনি 41 দিন 41 বার পাঠ করবেন। এরপরে আপনি হাতে গুনে গুনে 41 বার এই দুটি নাম একসাথে পাঠ করবেন, ইয়া লতিফু ইয়া আজিজু, ইয়া লতিফু ইয়া আজিজু, ইয়া লতিফু ইয়া আজিজু। যদি এইভাবে এই দুইটি আমল আপনি 41 দিন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বিয়ে হয়ে যাবে, আপনার ভালো জায়গায় আপনার বিয়ে হবে, এবং বিয়েতে যত বাধা ছিল সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের বিয়ে হচ্ছে না, ফজরের নামাজের পরে এই একটি নামের আমল করুন, ইনশাআল্লাহ আপনার